আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে এবং দূরে, আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন নদী থেকে ধরে আনা টাটকা টাটকা মাছ। আমাদের পাশেই নদী, সেই নদী থেকে ধরে আনা টাটকা টাটকা মাছ। আর এই তো দেখুন এখানে মাছটা রান্না করা হচ্ছিল। তারপর দুপুরে এই তো পাশে ছিল আমাদের একটা মুরগির ফার্ম। সে ফার্ম থেকে আমি কিছুটা মুরগি কেনার জন্য সেই ফার্মে গিয়েছিলাম। তো আমার মেয়ে, আমি, আমার ভাই সহ ওখানে গিয়েছিলাম। এখানে প্রায় অনেক মুরগি ছিল, প্রায় ৩-৪ হাজার মুরগি ছিল। সেখান থেকে আমরা 5টা মুরগি নিয়েছিলাম। এই তো ওরা মুরগিকে কিন্তু পানি খেতে দিয়েছিল। আমরা প্রায় সকালেই 9টা-10টার সময় গিয়েছিলাম। খাবার দাবার দিয়েছিল, এই জন্য বলছিল একটু দেরি করতে। তারপর আমরা দেরি করে মুরগি নিয়ে ওজন দিয়ে নিয়ে চলে আসলাম। আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আমি কয়টা মুরগি কিনেছি আর মুরগিগুলো কীরকম হয়েছে। আর মুরগিগুলো কিন্তু আমি পালার জন্য নিয়েছি, এগুলো খাওয়ার জন্য কিনিনি। আমার ভিডিওটা যারা প্রতিদিন দেখবেন তারা দেখতে পাবেন মুরগির আপডেটগুলো। এই তো এই তো দেখুন আমাদের হাঁস আছে 3টা হাঁস। এই হাঁসগুলো কিন্তু ডিম পাড়তেছিল, আর এখন কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। আবার হয়তো কিছুদিনের মধ্যে এরা ডিম পারবে। এই তো এখানে আমের গাছ আছে, আমের গাছে কিন্তু বেশ কয়েকটি আমও দেখা যাচ্ছে, কিন্তু রোদ্রের তাপে আমগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না দেখে। এটা দেখুন আমগুলো কিন্তু বোটা শুকিয়ে পড়ে পড়ে যাচ্ছে। আমি কিন্তু যে মুরগিগুলো নিয়েছি সেই মুরগিগুলো কিন্তু খেয়ে ওদেরকে খাওয়াই দেওয়াই কিন্তু এখানে মুরগিগুলো আমি ছেড়ে দিয়েছি ওঠার জন্য। মুরগিগুলো দেখুন কি রকম করতেছে। নতুন মুরগি কিন্তু তাও উঠে পড়েছে খোপের ভিতর। তিনটা মোরগ আর একটা মোরগ আর 3টা ডেকি কিনেছি। এগুলোকে হাত দিয়ে পোষ মানানোর জন্য এরকম পিঠের উপর হাত দিলে ওরা চুপচাপ থাকে। এইটা দেখুন এই তো মুরগটা উঠতেছিল না, আমরা ওকে কত কষ্ট করে উঠিয়ে দিলাম খোপের ভিতর। খোপটা লাগিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে একটা দেশি মুরগি ছিল, সেটাও কিন্তু উঠিয়ে দিলাম।
এই তো এখানে একটা ছাগলের বাচ্চা আমার মেয়ে ধরতে গিয়েছে, দেখুন কিভাবে ছাগলের বাচ্চাটা তাড়া দেয়। আমাদের একটা গরু ছিল, সেই গরুটা দেখুন কার ভিতর উঠে আছে, ও ঘাস খায় যেখানে সেখানেই উঠে বসে থাকে। তারপরে পাশে এখানে কিছু সবজির বাগান আছে, সেগুলোকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ছোট ছোট টমেটো, এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পানির জন্য, আর প্রচণ্ড রোদ, এই জন্য কিন্তু সব গাছপালা বলুন আর যেটা বলুন সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই তো আকাশে কিন্তু কোথাও কোনো মেঘ ছিল না, আবার কোনো বাতাসও ছিল না, প্রচণ্ড গরম ছিল, এমন জানি ভ্যাপসা একটা গরম। তারপর চলে আসলাম রাতের রান্না বান্না করার জন্য। এখানে আমরা চচ্চড়ি রান্না করব, এজন্য পটল আলু দিয়ে কেটে নিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এটা মাখিয়ে রান্না করব। এটা আমাদের বগুড়ায় ভাষায় বলা হয় পুরপুরি চচ্চড়ি। তো এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়, আর এই রান্নাটা কিন্তু ভালোও লাগে, আমরা প্রায় এই রান্না করে খাই। তারপর এখানে কিন্তু এই তো আস্ত মাছ, ছোট মাছ বলুন বড় মাছ বলুন সব কিছুই কিন্তু এর ভিতর দিয়ে মাখিয়ে রান্না করা হয়। তখন পানি দিয়ে চুলাতে জাল ধরিয়ে দিব, লাকড়ি দিয়ে রান্না করব। এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু বাঁশের পাতা দিয়ে এই জ্বালানিটি ব্যবহার করা হয়। এরপর তারপর বাজার থেকে বাজার নিয়ে এসে এখানে ছিল শসা। শসাটা আমি বের করে নিচ্ছিলাম। এই যে দেখুন শসা এনেছে, কিন্তু সবগুলোই আমি বলছিলাম পোকা শসা। এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার আগেকার ভিডিওটা। তারপর এখানে নিমকি
এনেছে বাজার থেকে। এই দেখুন, এতে দেখুন নিমকিগুলো অনেক সুন্দর ছিল আর মুচমুচে ছিল, সবাই খেয়েছে। আর এখানে বাজার ছিল কাঁচকলা, পটল, তারপরে কদর, যেহেতু গ্রামে এগুলো সন্ধ্যার সময়ই বাজার থেকে আনতে হয়, না হলে সারা দিনে আপনারা বাজার কিন্তু পাবেন না সন্ধ্যার সময় ছাড়া। তো সবজিগুলো এখন বের করে গুছিয়ে রেখে দেব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তারপর সজনাও ছিল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।